হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your near and dear ones. আমার রান্না ভিডিও যদি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল অনেক অনেক মজাদার একটি ডাম্পলিং সবজি স্যুপ রেসিপি। আই হোপ দিস ডাম্পলিং ভেজ স্যুপ অর মোমো সবজি স্যুপের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং কার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশনে জানাবেন, কারণ আপনাদের একটি মন্তব্য সবসময় আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। সো প্লিজ let us know your valuable comments in our comment section, because your each and every comments always motivate us to post something different and totally unique recipe presenting towards you. It's to completely motivated us. তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেন রেসিপিতে শুরু করি। প্রথমে আমরা শুরু করব উপকরণ দিয়ে কী আমরা সবজি দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি বরবটি এবং দিয়ে দিচ্ছি পেঁপে, চিকেন, টমেটো, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এই শীতের টাটকা সবজিগুলো দিয়ে আজকের এই মজাদার ডাম্পলিং ভেজ স্যুপ রেসিপি অথবা মোমো সবজি স্যুপ রেসিপিটি পরিবেশন করতে চাচ্ছি। তো প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ জল বসিয়ে সেখানে আমি বোনলেস চিকেন টুকরো টুকরো করে কেটে রাখা দিয়ে দিচ্ছি। তো প্রথমে এই টুকরো করে রাখা চিকেন কিউবগুলো, বোনলেস চিকেনগুলো প্রথমে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম এবং তারপর দিয়ে দিচ্ছি সামান্য বা প্রয়োজন অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে হোয়াইট অয়েলও ব্যবহার করবেন, কিন্তু এটা যেহেতু স্বাস্থ্যকর একটি স্যুপ রেসিপি তাই আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি এবং এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ইন দ্য মিনটে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, আর অপর দিকে আমি এখানে ডাম্পলিংস বা মোমো যেটা বলুন সেটা আমি ভালো করে এখানে স্টিম করে দিচ্ছি। আপনার চাইলে এটা জলেও দিয়ে দিতে পারেন, স্যুপের জলে, তবে আমি ভাবলাম যেটা আলাদা করে সিদ্ধ করে নিই, দেন এটাকে আমি স্যুপের জলে পরবর্তীতে দিয়ে দিব। এই পর্যায়ে আমি স্যুপ থেকে সেই বোনলেস চিকেনগুলো নিয়ে নিচ্ছি। এটাকে আমি পরে শ্রেডেড করে নেব বা ছিঁড়ে নেব। বাই দিস টাইম আমি এখানে কিছু সবজি আমি সেদ্ধ করে নেব। তো কী সবজিগুলো আমি সেদ্ধ করতে দিচ্ছি সেটাও দেখাচ্ছি। আর বন্ধুরা, আমার বিবরণীতে কোনো রকম অসুবিধা হয় প্লিজ তোমরা সাবটাইটেল ফলো করবে। ওখানে ইংরেজি এবং বাংলাতে সমস্ত উপকরণের পরিমাপগুলো দেওয়া আছে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। তো প্রথম পর্যায়ে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গাজর, কারণ পেঁপে এবং গাজর এই আমার যে তালিকার মধ্যে যে সবজিগুলো আছে তার মধ্যে একটু সবচেয়ে বেশি টাইম নেয়। তো এগুলোকে আগে সেদ্ধ করে নিচ্ছি। তো এগুলো যখন 5-10 মিনিট পর সেদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দেবো বাঁধাকপি, দিয়ে দেব বরবটি, আর দিয়ে দেব পেঁয়াজ। আমি সবগুলো এখানে স্কোয়ার বা কিউব শেপে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং সেদ্ধ করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। আর এই পর্যায়ে আমি সেই চিকেনের কিউবগুলো, সেদ্ধ করা কিউবগুলো এভাবে করে নিংড়িয়ে দিয়ে দিচ্ছি বা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, যেটাকে শ্রেডেড চিকেন বলা হয়। এভাবে করে সবগুলো বোনলেস চিকেনগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর এভাবে সবগুলো দেওয়ার পর আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো কুক করব।
এইভাবে 5 থেকে 6 মিনিটের পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো, তার সাথে সেই স্টিম করে রাখা 50% কুকড স্টিম মোমোসগুলো বা ডাম্পলিংগুলো দিয়ে দেব স্যুপে। আপনারা চাইলে এখানেও ডিরেক্টলি দিয়ে দিতে পারেন, তো একেবারে দিয়ে দিলে এক ধরনের আটা বা ময়দার গন্ধ থাকতে পারে, তাই এটা আমি হালকা আলাদা করে সেদ্ধ করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল স্পুন, ভিনেগার 1 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন। এভাবে করে আরও 10 মিনিটের মতো কুক করে নেব। একদম শেষ পর্যায়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের সাথে জল মিক্সড করা একটি মিশ্রণ, যেটা আমি দিয়ে দিচ্ছি স্যুপের ঘনত্বটা বাড়ানোর জন্য বা কনসিস্টেন্সিটা ঠিক রাখার জন্য। আর এভাবে করে আমার স্যুপটি প্রায় প্রিপারেশনের কাছাকাছি চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন যে মোমো বা ডাম্পলিংয়ের কালারটাও ডিফারেন্ট হয়ে গেছে এবং বাদবাকি সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গিয়েছে এবং এটা খুবই স্বাস্থ্যকর একটি স্যুপ রেসিপি। এই শীতকালীন সময় টাটকা সবজি দিয়ে স্যুপ খেতে সেটা খুবই দুর্দান্ত লাগে। আর যদি আমার মতো কারো যদি ঠান্ডা লেগে থাকে বা গলা ব্যথা থেকে থাকে, অসুস্থ হয়ে থাকে, যার মুখে কোনো স্বাদ নেই, কোনো গন্ধ নেই, কোনো রুচি নেই, তার জন্য এই সবজি স্যুপটি একদম ফাটাফাটি জমে যাবে, একদম নাক খুলে যাবে, কান খুলে যাবে এবং খেতেও ভালো লাগবে। কারণ ওষুধ সেবনের জন্য অ্যাটলিস্ট কিছু খাওয়া দরকার। তো এমন একটি স্বাস্থ্যকরী স্যুপ হলে বলা বাহুল্য খুবই ভালো লাগবে। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য স্প্রিং অনিয়ন। আর এভাবে করে স্প্রিঙ্কেল করে দেওয়ার পর আমি দিয়ে দিব সামান্য লেবু স্লাইস বা 1 থেকে 2টি লেবু স্লাইস দিয়ে দিব। আর এইভাবে করে ছটপট করে পরিবেশন হয়ে যাচ্ছে শীতের টাটকা সবজি দিয়ে একটি মজাদার এবং সবচেয়ে বেশি স্বাস্থ্যকর একটি সবজি স্যুপ রেসিপি, যেটা আমি ডাম্পলিংস দিয়ে তার রিচনেস বা তার সমৃদ্ধি আরও বাড়িয়ে দিয়েছি। আপনার চাইলে এখানে ডাম্পলিংসটাকে অ্যাভয়েড করতে পারেন, তবে আমি হাইলি রিকমেন্ড করব এভাবে ডাম্পলিংস বা মোমো দিয়ে আপনারা খেতে পারেন, তাহলে আপনাদের রুচি আরও বেড়ে যাবে। কারণ নর্মালি ভাত বা রুটি খেতে ভালো লাগে না এরকম জ্বরের অবস্থা, তো ডাম্পলিংস সাথে খুবই ভালো লাগবে এরকম স্যুপ করে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এতটুকু ছিল। সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।